ورحمة الله وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তোমরা যারা ছাত্ররা আজকে আসো, তোমরা সকলেই হয়তো জানো যে পবিত্র আল কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে বা যে শব্দটি অবতীর্ণ হয়েছে তার নাম ইকরা, অর্থাৎ পড়ো। পড়ার কথা বলা হয়েছে, শিক্ষা অর্জন করো। শিক্ষা মূলত দুই প্রকারের, একটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা করলে এক জায়গাতে লাভ হয়। দুনিয়াবি শিক্ষা করলে কি হয়? এক জায়গাতে লাভ হয়। যেমন তুমি যদি এখানে ডাক্তার হও, তুমি যদি এখানে মাস্টার হও, তুমি যদি এখানে উকিল হও, তুমি যদি এখানে অন্য কোনো ডিপার্টমেন্টে একটা কোনো ডিগ্রি করো, তাহলে তুমি দুনিয়াতেই পর্যাপ্ত পরিমাণে অর্থ কামাই করতে পারবে। যেমন তুমি ডাক্তার হলে সবাই তোমাকে ডাক্তারবাবু বলে ডাকবে, তোমার 1000 টাকা তোমার ফিজ হবে। তুমি ইঞ্জিনিয়ার হলে একটা প্ল্যানিং করে দিলে 20,000 টাকা পাবে। অর্থ অনেক হবে, একটা জায়গাতেই তোমার উপকার আসবে। আর দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষাটায় তোমার দু জায়গায় কাজ হবে। কত জায়গায়? দু জায়গায়। একটা হচ্ছে দুনিয়াতেও তোমার মর্যাদা, তোমার সম্মান, তোমার অর্থ সব কিছুই থাকবে। আর তারপরে পরই তুমি আখিরাতে আল্লাহর দরবারে অনেক সম্মানিত। দুনিয়াতে তুমি যদি কোরআনের শিক্ষা অর্জন যদি করো, কোরআনের শিক্ষা তোমরা যদি অর্জন করো, এর অনেক উপকারিতা আছে। তার মধ্যে দুটো একটা উপকারিতা বলি। দেখবে যে আমাদের এদিক ওদিক ফিরছো কেন? দেখবে যে আমাদের পাড়া গ্রামে অনেক ছেলে আছে যারা মাধ্যমিক পাশ করার পরে দেখবে তারা কোনো কাজ খুঁজে না পেলে কি করে? ওই কেউ টোটো চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রি লেবারি খাটছে, কেউ মুম্বাই গিয়ে কাপড় সেলাই করছে, কেউ দিল্লিতে গিয়ে রঙের কাজ করছে, বিভিন্ন কাজকর্ম করে না? করে। সে মাধ্যমিক পাস, তার যোগ্যতা মাধ্যমিক। এই কারণে সরকারি লেভেলের কোনো সুযোগ সুবিধা না পেয়ে সে পাবলিকের কোন একটা কাজ করছে। আর আমি তোমাকে একটা জিনিস দেখাই, তোমাদের গ্রামে দেখবে কিছু কিছু ওই আধা মৌলবি সাহেব আছে যারা 4-5 বছর মাদ্রাসায় পড়েছে, কিন্তু দাড়ি টুপিওয়ালা লোক। দেখবে মসজিদ ইমামতি করছে, মক্তবের বাচ্চা পড়াচ্ছে, তা আধা মৌলবি। তারপরেও দেখবে তার কর্মজীবনটা অনেক সুন্দর এবং তাকে মানুষ সম্মান দেয়। মৌলবি না বলেও সম্মান দিলে মুন্সি বলেও সম্মান দেয় না? দেয়। তার মানে বোঝা যায় যে এই শিক্ষার একটা মর্যাদা আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে তোমরা দুটোর মাঝখানে আসো। এক, তোমরা শিখছো এবং আগামী দিনে তোমরা শেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সব থেকে বড় কথা, একটা কথা মাথায় রাখতে হবে যে আমি একটা কথা বারবার বলি, আগেও বলেছি আবার বলছি,
তুমি যে এখানে 2 মাস আছো মাদ্রাসায়, তোমার যে বাক্সর সাইজ এটা 2 ফুট 2.5 ফুট, তাই না? এই 2 ফুট 2.5 ফুটের জায়গাটা এটা তোমার। তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকে এই জায়গাটা তোমার জন্যই কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং তোমার হিসাবেই তুমি জানো, তাই না? এই 2.5 ফুট জায়গাতে তোমার বাক্সটুকু, তোমার বিছানা, তোমার বাসন, তোমার বেড কভার, তোমার বইপত্র, তোমার জামা কাপড় এবং তুমি এর ভিতরে সীমাবদ্ধ নয়। এইটুকু জায়গার ভিতরে তোমার আব্বার একটা স্বপ্ন আছে, আমার ছেলে কোরআনের হাফেজ হবে। তোমার মায়ের একটা স্বপ্ন আছে, আমার ছেলে কোরআনের হাফেজ হবে। তোমার বোন বাড়িতে বসে একটা স্বপ্ন দেখছে, আমার ভাই কোরআনের হাফেজ হয়ে আসবে। তোমার ভাই স্বপ্ন দেখছে, তোমার মামা স্বপ্ন দেখছে, আমার ভাগ্নি কোরআনের হাফেজ হবে। তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন স্বপ্ন দেখছে যে আমার ছেলে কোরআনের হাফেজ হবে। তার মানে এইটুকু জায়গার ভিতরে শুধু তুমি একা আছো তা নয়, এখানে অনেক জনের স্বপ্ন লুকিয়ে আছে। তুমি বদমাইশি করা মানে, তুমি পড়াশোনা কম করা মানে সমস্ত মানুষের স্বপ্নকে তুমি ভেঙে চুরমার করে দিলে। তাহলে আমরা কারোর স্বপ্ন ভাঙবো? একদম নয়, কারোর স্বপ্ন ভাঙা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই, কিয়ামতের মাঠে একজন কোরআন